হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে অ্যাঙ্কর ডাল। আগে থেকে বলে রাখি, এই রান্নাটির জন্য অ্যাঙ্কর ডাল আগে থেকে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য পানিতে ভালো মতো ভিজিয়ে রাখতে হবে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তেল ভালো মতো গরম করে নিতে হবে। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তিন থেকে 4 মিনিট পর ভালো মতো পেঁয়াজ ভাজা হলে অর্থাৎ বাদামি কালার হলে এতে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। এরপর 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, হাফ টিস্পুন শুকনো মরিচ বাটা, হাফ টিস্পুন জিরা বাটা, হাফ টিস্পুন ধনিয়া বাটা, হাফ টিস্পুন গরম মশলা বাটা, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পর মশলা কষে আসলে এতে আমরা ভিজিয়ে রাখা অ্যাঙ্কর ডালগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ডালগুলোকে কষিয়ে নিব। এরপর আমি এতে অ্যাড করব টুকরো করে রাখা আলু। আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম। ডালগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অ্যাঙ্কর ডাল যেহেতু শক্ত হয় সেহেতু অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এই ডালগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ডালটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে 3 কাপের মতো পানি অল্প অল্প করে দিয়ে দিয়ে এই ডালটাকে কষিয়েছি। ডাল কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে। 10 থেকে 15 মিনিট পর ডাল পুরোপুরি সিদ্ধ হলে এতে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 থেকে 12 মিনিটের মতো এটিকে রান্না করে নিব। 10 থেকে 12 মিনিট পর ঠিক এ পর্যায়ে আমরা এতে অ্যাড করব কাঁচামরিচ। আমি এখানে 6টি কাঁচামরিচ অ্যাড করেছি। তারপর অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। ডিম দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো এটিকে রান্না করে নিব। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিব, এটি অপশনাল। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম দিয়ে অ্যাঙ্কর ডাল। বাসায় আপনারা এটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।